ঠান্ডা লেগেছে, মুখে কোনো কিছুই ভালো লাগছে না। ফ্রিজে মাছের ডিম ছিল, তো ভাবলাম যে ভাজি করি। আমি যেভাবে ডিমটা রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে বেগুনটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলাটার জন্য, আসলে ঠান্ডা লেগে একদম গলা বসে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখানে আমি এই যে লাল লাল করে বেগুনটা ভেজে নিলাম। এর মধ্যে এখন মাছের ডিমটা আমি আগে থেকেই ভাপিয়ে রেখেছি, একটু সামান্য ভাপ দিয়ে রেখেছি। তো সেই ডিমটা দিয়ে একটু ভাজি করে নেব আর কি। মাছের ডিমটা আগে থেকে একটু ভাজি করে নিলে কি হয়, এই যে তেলের মধ্যে অনেক সময় মাছের ডিম দিলে দলা পাকিয়ে যায়, সেটা কিন্তু হয় না, খুব সুন্দর করে ঝুরঝুরে হয়। আর এদিকে মাছের ডিমটা তুলে নিয়ে একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে বেশ খানিকটা কাঁচামরিচও দিয়ে দেব। এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তারপরেও আমার যেহেতু ঠান্ডা লেগেছে, মুখে একটু ঝাল ঝাল খাবারই বেশি ভালো লাগছে। তো এখানে আমি এই যে খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা করে নেব। আর আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে আগে ভেজে রাখা মাছের ডিমটাও দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর কি। যাদের মুখে রুচি নেই, আমার মতন ঠান্ডা লেগেছে, এরকম করে মাছের ডিম ভাজি করে বেশি করে মরিচ দিয়ে ভাজি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। লাস্টের দিকে একটু ধনেপাতা দিলে ভালো হতো, আমার কাছে নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছের ডিমটা কিন্তু একদম রেডি। আমি এখন উঠিয়ে নিচ্ছি। একদম ঝুরঝুরে হয়েছে, কিন্তু কোনো রকম শক্ত হয়নি, খুব সফট ছিল। এই যে তুলে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন।